আওয়ামী লীগের সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও তাদের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড থেমে নেই। দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে তাদের বেশ কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা আপনাদের মাধ্যমে জানতে পারি প্রতিদিন। এই সকল কর্মকাণ্ডের অংশ হিসেবে তারা চট্টগ্রামেও বিভিন্ন জ্বালাও পোড়াও অগ্নিসংযোগের সাথে সংযুক্ত, তা আপনারাও জানেন। আমরা জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রামের শান্তিকামী মানুষদের সাথে নিয়ে 18 অক্টোবর শেখ রাসেলের জন্মদিনকে কেন্দ্র করে একদল সন্ত্রাসী চট্টগ্রামের 2 বিল্ডিংয়ে একত্রিত হয়ে মিটিং করে এবং বাকলিয়া এক্সপ্রেস রোডে কার্যক্রম সংগঠিত করার আগেই আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তাদের আইনের আওতায় নিয়ে আসতে সমর্থ হই। এই ঘটনা আমাদের ব্যাপকভাবে নাড়া দেয়, কারণ আপনাদের মতো আমরাও অবগত ছিলাম এই রাষ্ট্রবিরোধী ফ্যাসিবাদী সংগঠনের সকল কার্যালয় 5 আগস্টের গণ অভ্যুত্থানকারীরা নস্যাৎ করে দেয়। কিন্তু গতকাল আমরা 2 বিল্ডিংয়ে উপস্থিত হয়ে দেখতে পাই তারা সেখানে সেটআপ অফিস চালায়, যার আলামত হিসেবে তাদের দলীয় লিফলেট, কেন্দ্রীয় নেতাদের প্রতিকৃতি, খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা আমরা দেখতে পাই। এমত অবস্থায় বিল্ডিংয়ের দায়িত্বপ্রাপ্তদের সাথে কথা বলে জানতে পারি গত 12 থেকে 15 বছর যাবৎ গণহত্যাকারী এই দলটি অফিস দখল করে বিনা ভাড়ায় এখানে বিভিন্ন অপকর্ম চলমান রাখছে এবং তারা এর থেকে পরিত্রাণের আশায় আমাদের পার্টির সাহায্য প্রার্থনা করেন। আমরা জাতীয় নাগরিক পার্টি দৃঢ়ভাবে ঘোষণা দিতে চাই, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত বাংলাদেশে আর ফ্যাসিবাদী সংগঠনের উত্থান ঘটতে দিব না। গণ অভ্যুত্থানের 1 দফা ঘোষণার সময় শহীদ মিনারে আমাদের প্রাণের নেতা নাহিদ ইসলাম যে ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের ঘোষণা দিয়েছিলেন, তা বাস্তবায়নে গণ অভ্যুত্থানের শক্তি হিসাবে আপনারা অতীতেও যেমন আমাদের পাশে ছিলেন, তেমনি ভবিষ্যতেও থাকবেন আমাদের পাশে। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। আসলে 5 তারিখের গণঅভ্যুত্থানের সময় সারা বাংলাদেশের মধ্যে যে সরাসরি হাসিনার বিরুদ্ধে যে জনক্ষোভ ছিল, সেই ক্ষোভের অংশ হিসেবে পুরো বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের যত কার্যালয় ছিল সবগুলোই মোটামুটি ভাঙচুর এবং করা হয়, সেটা আপনারা জানেন। এবং তারই অংশ হিসেবে চট্টগ্রামের বীর চট্টগ্রাম ছাত্র জনতাও একই সাথে চট্টগ্রামের যে আওয়ামী লীগের অফিসগুলো ছিল সেগুলো ভাঙচুর করা হয় এবং পরিত্যক্ত ছিল, এগুলো অকেজও ছিল। কিন্তু আমরা গত 2 মাস ধরে খবর পাচ্ছি যে সেখানে অফিসগুলো হচ্ছে যে নতুন করে সাজানো হয়েছে, গ্লাস লাগানো হয়েছে, জানা লাগানো হয়েছে, দরজা লাগানো হয়েছে এবং নতুন করে তালা লাগানো হয়েছে এবং কারা কারা এখানে আসা যাওয়া করে। আমরা এখানে যেতে চাই না, আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, আমি কোথায় থানাকে জানিয়েছিলাম যে আপনারা একটু দেখেন, তিনি ব্যবস্থা নেবেন বলেছিলেন। পরে আমরা সর্বশেষ যখন জানলাম যে এইখানে শেখ রাসেলের জন্মদিন পালন করা হবে 18 তারিখ, ওই সময় আমরা গেছিলাম। যাওয়ার পরে এখানে সামনে আমরা কাউকে পাই নাই, কিন্তু আমরা আমাদের সোর্সের মাধ্যমে খবর নিয়ে তাদেরকে অ্যাক্সেস রোডের মুখ থেকে তাদেরকে গ্রেফতার করাই সবাই থানাকে বলে এবং তারা এই থানার মাধ্যমে কোর্টে চালান হয়। এবং কালকেও আমরা একই সাথে শুনলাম যে এখানে তারা আবার আসতে চাচ্ছে। তখন ওই মুহূর্তে আমরা তাৎক্ষণিকভাবে এখানে আমরা যখন যেখানে ছিলাম, আমি কাজদের মধ্যে ছিলাম, সেখান থেকে আমরা আসলে রওনা দিই। বাকিরা আমি গ্রুপে মেসেজ দেওয়ার পর বাকিরা অনেকেই আসি সেখানে, এবং সেখানে গিয়ে আমরা দেখতে পাই যে সম্পূর্ণভাবে অফিসটা একদম সাজানো অফিস করার মতো, এবং এটা একটা তাৎক্ষণিক ডিসিশন ছিল আমাদের খবরটা পেয়ে। এটাই প্রতিনিয়ত জানিয়েছি আমি। ইভেন আপনাকে এখনই দেখাতে পারবো যে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মধ্যে মানে জুলাই গণঅভ্যুত্থানের সময় অস্ত্র হাতে এবং পিছনে একজন ব্যক্তি মার্ক করা আছে। আমি কোতোয়ালি থানার ওসিকে এটা ছবি সহ পাঠিয়েছি এবং আমি পিছনে লিখেও দিচ্ছি ভাই তার বাসায় এখানে নাম্বার এখানে ট্রেকিং করেন। আমি এখানে দেখাবো যে মেসেজটা আনসিন, স্টিল আনসিন মেসেজটা। আমরা এগুলো মানে প্রতিনিয়ত জানাই, বাট এটা দুঃখের বিষয় যে মানে জুলাই গণঅভ্যুত্থানের সময় যারা সন্ত্রাসী ছিল, হামলা করেছিল কন্টিনিউয়াস, তারা এখানে আবার এক করতে দেখাচ্ছে। এবং আমাদের এই কিছুদিন আগে আমাদের রামিমকে হচ্ছে ইয়াতে লিঙ্ক রোডের এখানে হচ্ছে তার উপর ছুরিকাঘাত করা হয় এবং বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের মধ্যে আমাদের কেন্দ্রীয় নেতা সারিজালের উপর পর্যন্ত হামলা করা হচ্ছে। আমরা প্রশাসনের উপর আসলে এটা খুবই নিন্দার সাথে বলতে হয় যে তাদের উপর আমরা আসলে মানে যে রেসপন্সটা আশা করি তারা গণঅভ্যুত্থান একটা প্রশাসন তাদের এরকম রেসপন্স আমরা পাই না। তারপর আমরা কালকে ওখানে যাওয়ার পরে জানি